আস্তে আস্তে, সাবধানে, ব্যথা লাগবে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, বসো। হায় হায়, এ কি অবস্থা করেছে আমার মেয়ের? ওই ছেলেরা তুমি কিছু বলো নাই? ওর কোনো শাস্তি হবে না? আমি ভার্সিটিতে লিখিত কমপ্লেন দিয়েছি, ওরা বলেছে ব্যবস্থা নিবে। এভাবে হবে না আঙ্কেল, আমি কি ওই ছেলের হাত পা ভেঙে দিয়ে আসবো? না না বাবা, তুমি এসব কিছু করতে যেও না। পিউকে তো ওখানে পড়তে হবে, কারোর সাথে শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি যতটুকু শুনেছি ওই ছেলের নাকি অনেক হোল্ড আছে, গায়ে পড়ে আমাদের ঝামেলা করা ঠিক হবে না। তাই বলে ওকে এভাবে ক্ষমা করে দেবো? যা করার ভার্সিটি কর্তৃপক্ষই করবে। বাবা, কি মা, কি হয়েছে? পানি খাবো। আচ্ছা, আমি পানি নিয়ে আসছি। মা, অনেক কষ্ট হচ্ছে মা। না না মা, টেনশন করো না, ঠিক আছে। থ্যাংক ইউ। খাবে না। আচ্ছা, শুনলাম পিউর বাবা নাকি ভার্সিটিতে কমপ্লেন করছে তোর নামে। তুই এখন কি করবি? বুঝতেছি না, আর অনেক গিল্ট ফিল হইতেছে, বুঝছিস? গিলটি বিলটির কিছু নাই, তবে আমি তোরে মানা করছিলাম যে তেলা পোকা গিরগিটি এইসব দিয়ে ভয় দেখানোর কোনো দরকার ছিল না। আর সেটা কি আর আমার মাথায় ছিল নাকি? এখন খারাপ লাগতেছে, এটাই তো মেইন কথা। মন খারাপ করিস না, যা হওয়ার তো হয়েছে। মন খারাপ করেছিলাম। এই রবিন কে? আমি রবিন। ক্যাম্পাসেরা কি করছো তোমরা? থামো! ক্যাম্পাসের মধ্যে যা খুশি তাই মারামারি করতেছো, পরিবেশ নষ্ট করতেছো, এটা কোনো কথা হলো? বেটা চল, ক্ষুধা লাগছে, মামা খাবো, চল। চল, ক্ষুধা লাগছে মামা। এই ভাই, ক্ষুধা লাগছে, আমার রান্না বাড়ি করলাম না তখন, চল খাবো। আমার খাওয়ার ইচ্ছা নাই, তোরা খা। কিরে মামা, তুই এত আপসেট কেন? এইটাই তো বুঝলাম না, তুই স্যাড কেন সব সময়? আরে তোরা বুঝতেছিস না, ভার্সিটি থেকে যদি আমাকে বের করে দেয় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে। জামান স্যার আছে না? আমাদের জামান স্যার আছে না? জামান স্যারে গিয়া ধর। আরে জামান স্যার তো কোনো স্পেস দিচ্ছে না। স্পেস না দিলে আমি কি করব বল? আর সামনের মান্থে ডিসিপ্লিনারি কমিটির মিটিং, আই ডোন্ট নো কি হবে আসলে। আমি বুঝতেছি না কিছু। তুই একটা কাজ কর, তুই মেয়েটাকে গিয়ে একটু বুঝায়া বল। মেয়ে মানুষ তো, বুঝায়া বললে দেখবি ঠিক বুঝবে। আর বুঝে যদি কোনোভাবে কমপ্লেনটা তুলে নেয় তাইলে মনে কর স্যাররাও মাফ করে দিবে। তোর কি মনে হয় আমি এটা ভাবি নাই? আমি এটা 100 বার ভাবছি। এন্ড ওর তো এটার জন্য ভার্সিটিতে আসা লাগবে, তাই না? আরে আসতেছে না মানে? আমি তো শুনলাম যে ও কালকে নাকি পরশুদিন ওদের পরীক্ষা। আমি আজকে রাতে খোঁজ নিয়ে তোকে জানাচ্ছি, তুই দেখা কর। তুই শিওর? হ্যাঁ 100%, আমি খোঁজ নিছি মামা। আগে আগে বলবি না? আমি ফর শিওর ওর কাছে মাফ চাবো। তো হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। অনেক মজার রান্না করছি, চল। তোরা যা, আমি আসতেছি। চল চল চল। থালা ধুতে হবে না।